দুপুরের পাতে যদি থাকে ধোয়া ওঠা গরম ভাত, তার সাথে লাল লাল ঝাল ঝাল মাটন, আলু দিয়ে মাটন। আর মাটন খেতে আমরা কম বেশি সকলেই খুব বেশি পছন্দ করি। আমার তো খুব প্রিয় দুপুরে গরম ভাত আর তার সাথে আলু দিয়ে মাটনের ঝোল কিংবা মাটন কষা, মানে যেটাই হোক এক কথায় অসাধারণ। আর বাঙালি তো খেতে খুবই ভালোবাসে, এটা তো আর বলার কথা নয়। তা চলো আমি বাড়িতে কীভাবে সাধারণত আলু দিয়ে মাটনের ঝোল করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে ওর মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। বাটা মশলার মধ্যে ছিল তোমার আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর গোটা মশলার মধ্যে দিয়েছি তোমার হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে লবণ আর সামান্য চিনি দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এদিকে বাটা পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। আর এদিকে আলুটাও আমি ভেজে নিয়েছি। আর আমি যখনই মশলা করি, মানে যে কোনো মাংস করি, সে তোমার মানে চিকেনই হোক আর মাটনই হোক, আমি সবার আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তখন আমি মানে মাংসটা রান্না করি। তাই এদিকে আমি মাটনের কোনো কিছু ম্যারিনেট করিনি, পুরো একদম প্লেনভাবে মানে সিম্পলভাবে আজকে বানাবো। তাই মাটনে কোনো কিছু ম্যারিনেশন না করে পুরো মাটনটাকে ভালো করে ধুয়ে রেখে আমি মাটনটাকে, মশলাটা যখন আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন আমি মাটনটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। আর এতে কিন্তু আমি বেশি জল দিইনি, মশলাতে যে জলটা ছিল আর মাংসটা আমি তো পুরো তো মানে জলটা ঝরিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর মাংস মানে খাসির মাংস যত তুমি বেশি ভালো করে কষাবে ততই তোমার সুস্বাদু হবে। তারপরে আমি ভেজে রাখা আলুটাকে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেওয়ার পর গরম মশলা দিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে জোর উঠে জাস্ট একটাই সিটি দেবো। সিটি দেওয়ার পরে আমি কড়াইতে নামিয়ে নেবো। এইভাবে তোমরা বাড়িতে কখনো মাটন করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। আমি তো এইভাবেই করি। আর তোমরা কীভাবে বাড়িতে মাটন করো অবশ্যই কমেন্টে জানাবে। আর এইভাবে একবার হলে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। টাটা।